ব্যারাকপুরের বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ইডি স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সিটির বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। কি কারণে আর্থিক লেনদেন তার তথ্য যাচাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইডির 5 সদস্যের টিম আজ সকাল থেকে পুলিশ কর্তার বালিগঞ্জের 5 ফ্ল্যাটে তল্লাশি, জিজ্ঞাসাবাদ চলে। ছেলে সায়ন্তনের কোচিং সেন্টারেও হানা। কোচিং সেন্টারের সূত্রেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্থিক লেনদেনের অনুমান। যদিও সায়ন্তনের দাবি তিনি বেতন পান, তথ্য যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইডির টিম। ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের ফ্ল্যাটে তল্লাশি। ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার ইডির। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। তার আগে রবিবার কোমর বেঁধে ময়দানে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি। বালিগঞ্জ ফার্ন রোডে তাঁর ফ্ল্যাটে রবিবার সকালে ইডি হানা। জানতে এসছি কেন রেড হচ্ছে, কি জন্য রেড হচ্ছে, জানার অধিকার আছে। ইডি কোন চার্জে রেড করছে, কোন কেসে রেড করছে, অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব আছে আসার, আইনত যা ব্যবস্থা নেওয়া। পার্ক স্ট্রিটের অকল্যান্ড স্কোয়ারে ডিসির ছেলের টিউশন সেন্টার, সেখানেও এদিন তল্লাশি চালায় ইডি। আমার একটা এনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই, জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের 5টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, এদিন সেখানেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদারের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অভিযোগ। ইডির দাবি, জয় কামদারের সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করার কাজ হয়েছে। 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জয় কামদারকে রবিবার তাঁর বাড়িতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ইডি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, কখনো ইডি, কখনো আয়কর দফতর। গত শুক্রবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আইটি হানা দেয়। শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালানো হয় দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং কাউন্সিলর অফিসেও। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। এবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসির বাড়িতে ইডি হানা। ইডির দাবি, ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের এই অফিসারের নাম উঠে আসে, তাই তাঁর ফ্ল্যাটে তল্লাশি। এ নিয়ে ভোটের বাজার গরম। একেবারে নোক দাঁত বার করে বিজেপি সরকার এজেন্সিগুলোকে অপব্যবহার করে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যার নাম বলছেন, তার উপরে নানা ধরনের অভিযোগ আছে। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে তো সিদ্ধান্ত এই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। যদি আপনি সম্পত্তি বৃদ্ধি দেখেন, দেবাশিস কুমারের কথাই বলছি, 61 বছর বয়স থেকে পরের 5 বছরে তার সম্পত্তি ডবল হয়ে গেছে, 4 কোটি থেকে 8 কোটি হয়ে গেছে। নিউজ 18 বাংলা।